ভাবনার চিত্রপটে আমার গৌরকে কখনো বসিয়ে তাকে ভাবনার হৃদয়ে কখনো ভাবি নাই। ও ভাই বলতে পারো যাকে কোনোদিন এই নয়নে হেরি না, যাকে কোনোদিন এই অন্তরে ভাবি না, আজ তাহার রূপের বর্ণনা আমি কেমনে করব? আজ এখানে যে লীলাটি বর্ণনা করা হবে তা হল আমার ভগবানের রূপ অনুরাগ। এই জগতে কেউ যদি কোনো মানুষকে দেখে তারপরে যদি তাকে বলা হয় তুমি কি ওই মানুষটার বর্ণনা করতে পারবে, তাহাও কিন্তু সম্ভব না। তাহলে এই নয়নে যাকে কোনোদিন দেখি নাই তার রূপ কেমনে আমি বর্ণনা করবো বলুন? শ্রীমতী রাধারানী বলেছিল সখী রে, ওই বিধাতা যদি আমায় 1000 বদন দিত হয়তো আমি আমার বধূর রূপের কথা তোদের কাছে কিঞ্চিত পরিমাণ বর্ণনা করতে পারতাম। কিন্তু সখী রে, ওই বিধাতা তো আমায় 1টি বদন দিয়েছে। এই 1 বদনে আমি আমার ওই বধূর রূপের কথা কতখানি বলবো? যেখানে আমার শ্রীমতী রাধারানী বলেছে যে যদি 1000 বদন দিত কিঞ্চিত বর্ণনা করতে পারতাম, 1 বদনে কি বর্ণনা করবো? ও বাবা, তার উপরে হচ্ছে একের দেখা আরেকজনের বলা। বাবা, রূপ দর্শন করেছে কে? ভাবক কবি পদকর্তা। রূপকে দর্শন করে পদের ভাষায় লিপিবদ্ধ করেছে। যিনি ভাবক কবি তিনিও একজন ভক্ত। আর আমি আজ যাদের মাঝে রূপের কথা বর্ণনা করব তারাও ভক্ত। কিন্তু ভাইরে, এক ভক্তের বলা আরেক ভক্তির মাঝে পরিবেশন করা। আমি অধম, জানি না আপনাদের চিত্তে কেমন ভাবে আনন্দ প্রদান আমার সেই শক্তি নাই। ভগবান যদি কৃপা করে, দয়াল নিতাই চাঁদের যদি করুণা হয়, তিনি যদি করুণা করে আপনাদের মাঝে আপনাদের অন্তরে যদি আনন্দ দান করে, তাহলেই আজ এই আসনে আনন্দ হবে। হরিব এই যে এই আসনে আজ রূপের বর্ণনা। হরিব আপনারা হয়তো অনেক দূর থেকে এসেছেন, অনেকে অনেক আশা করে এসেছেন যে টাঙ্গাইল থেকে আগত আশার পিতা হয়তো আমাদের মনের বাসনা পূর্ণ করতে পারে। কিন্তু বাবা, আমি কতখানি আনন্দ দিতে
পারি না, তবে আপনাদের যদি কৃপা হয়, আপনাদের কৃপার বলে আপনারা আনন্দ করবেন, সেই আনন্দে আমিও আনন্দ পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। নদিয়ার মাঝে গৌর আমার অবতীর্ণ হয়েছে। সুরধনির তীর নীর আলো করে দাগাইয়াছে। এমন সময় বিষ্ণুপ্রিয়া সাজের বেলায় জল ভরিতে গিয়েছি শূন্য কলসি নিয়ে। শূন্য কলসিটাকে পূর্ণ পরিবার আসে জল ভরিতে নদিয়ায় আছে। বাবা নদিয়ার গিয়ে যখন ওই শূন্য কাপড়িকে পূর্ণ করবে বলে গঙ্গায় নেমেছি। গঙ্গায় নেমে যখন আমার গৌর হরির সেই আলো রূপের ছটা তার দুনয়নে এসে পড়ছে। বাবা ওই রূপের ছটা বিষ্ণুপ্রিয়া যেন আর ঠিক থাকতে পারছে। তার সেই যে শূন্য বাবুরিকে পূর্ণ করতে হবে, আর তার ওই কথা মনে নাই। কৃষ্ণপ্রিয়া কি করেছে, দুটি নয়ন বাবুরির জল ফেলিতে ফেলিতে ঘরে ফিরে এসে বাল্য সখী কাঞ্চনার গলা জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলেছে, সখী রে সখী রে প্রাণ সখী, আমি তো ওই গঙ্গার জল আনিতে গিয়েছিলাম ভালো, সখী রে আমি কি এমন রূপের পুরুষকে দর্শন করিলাম। সখী আমি জানি না রে সখী, ওই নদিয়ার মাঝে ওই নদিয়ার ভক্তগণের মাঝে যে আজ আমার গৌর হরির প্রকাশ পেয়েছে, তাতে আমার সখী আগে জানা ছিল। সখী রে ওই রূপের পানে নয়নে নীল আমি যে আর ঠিক রইতে পারি না। তত্ত্বদর্শী এক পাশে দাঁড়িয়ে ওই লীলাকে দর্শন করে মনে মনে বলেছে, ওই গৌর গৌরকে শুধু তুমি কেন, এই জগতে ওই রবিকে দর্শন করে তার ওই রবে যে নয়নের কোণে
নয়ন গুনে সে দূরে না
তাই নয় কবি বলেছি শোনো আমার এই গৌরের রূপ মাধুরীকে দর্শন করে কত ভক্ত কত রাজা কত মন্ত্রী কত রাজা তার রাজত্ব ছেড়ে কত মন্ত্রী তার মন্ত্রিত্ব ছেড়ে তারা ঘরের বাহির হয়ে বনে বনে ছুটে বেড়ায় পথে পথে ঘুরে বেড়ায় গৌর রূপ খালি দর্শন করিবার যেন কেঁদে কেঁদে বলে কোথায় গেলে গৌর তোমার তোমার দেখা করে দেখা পাবো
বাবা ভক্তির প্রাণ কাঁদে সদাই গৌর প্রাণ গৌর বলে আজ এই আসনে প্রত্যক্ষ প্রমাণ দেখো। ভক্তির প্রাণ যদি হাগর প্রাণ গৌর বলে না কাঁদত তাহলে কি আপনারা এখানে মিছামিছি বসে আছেন? আপনাদের প্রাণ কাঁদে বিধান একটু কৃষ্ণ কথা শুনবেন বলে, একটু গৌর কথা শুনবেন বলে এই রাতের বেলাও
এখানে বসে আছে এই চিত্তকে আনন্দ দেবেন পেটে ক্ষুধা লাগলে অন্ন সেবা করতে হয়। যারা কৃষ্ণ প্রেমের পদার্থী, যারা আমার গৌর সেবের পদার্থী, তারা এই মনের খোলায় জোড়ায় কোথায় এসে যাবে। এই তো এমনি ভাবি যেখানে আর 5টা জায়গায় কীর্তন হবে, আর 5টা জায়গায় যখন এমনি ভাবে বৈষ্ণবী রান্না করা হয়, এমনি ভাবে যেমন সাধক সাধিকার মিলন বাজারে বসে কথায় ভক্ত বসে কেন, এই মনে অতৃপ্ত বাসনা যা কখনো তৃপ্ত হয় না। এই যে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা যতই শুনবেন ততই শুনতে ভালো লাগবে, ততই আর শুনতে ইচ্ছা জাগবে। এই জগতে আর অনেক কথা আছে, কিন্তু যে কোনো কথাই হোক না কেন 1 বার 2 বার 3 বার শুনতে ভালো লাগে, তারপরে আর ভালো লাগে। কিন্তু আমার এই গৌর কথা, এই কৃষ্ণ কথা দিন রাত শুনেও যেন এই মনে তৃপ্তি আসে না। শুনলে যেন সত্যিই মনে চায় মনে চায়, কিন্তু সবার চায় না। যেজনের প্রকৃত ভক্ত একমাত্র তারই মনে চায় গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে। হরিমা অমায়েরা মনে কি হয়েছে? হরিমা কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করে ব্যাঘাত ঘটাবেন না। হরিমা দেখো, আজ সেই সকাল থেকে এখানে ভগবানের লীলা গুণগান পরিবেশন হচ্ছে, তাই না? সকাল থেকে অনেক ভক্ত এখানে আসা যাওয়া করছে, তাই তো? যখন সূর্য পূজা হচ্ছিল তখন কিন্তু দেখা গিয়েছে এখানে অনেক ভক্তজনের আসা যাওয়া হয়েছে, অনেক ভক্ত এখানে উপস্থিত ছিল। ভগবানের রূপ শ্রবণ করা, আস্বাদন করা সবার ভাগ্যে হয় না। আপনারাই আসলে প্রত্যক্ষ প্রমাণ। সূর্য পূজার আসরে অনেক লোক ছিল, আর এখন কি সবাই আছে? বাবা, যখন আপনারা এই যে নতুন ধান ঘরে আনে, কি করেন? ধানটাকে ওরা বাতাসে কিংবা ফ্যানের ওড়ালে কি হয়? যেটা খাঁটি ধান সেটা নিচে পড়ে, আর যেটা চিটা শুধু উপরে হলো, ভেতরে কিছুই না। বাবা, সেটা উড়ে যায়, উড়ে দূরে চলে যায়। বাবা, সকাল থেকে এই পর্যন্ত অনেক
সময়ের মাঝে পার্থক্য আছে না বাবা? অনেক পার্থক্য। যখন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, সংসারে কি অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা, যতক্ষণের জন্য আপনারা এই আসলে উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মনে ওই সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা মনে থাকবে না। বাবা, আমি কি মিথ্যে বলছি? কীর্তন শ্রবণ করতেছি, এখন কি সংসারের কথা ভাবনা করতেছে? সুখ দুঃখের কথা ভাবনা করতেছে? এক মনে এই যে নাম, মধুর নাম, এই মধুর নাম শ্রবণ করলে মনে যত দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে দূরে চলে যা। এই আসর তাই বলেছে, ওরে আমার গৌরীকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে, যে ভাবনার অন্তর দিয়ে আমার গৌরকে দর্শন করে, বাবা এই অন্তরের নয়ন দিয়ে তাকে দর্শন করতে হবে। আমাদের এই যে দুটি চর্ম চক্ষু, এই চক্ষু দ্বারা তাকে কখনো দর্শন করা যায়। এই চক্ষু দুটি তো পাপি, ভালো মন্দ কত জিনিস দেখে, ভগবানের দর্শন হয় না। আমার ভগবানকে যে ভক্ত ভালোবাসে, এই নয়নে না, আমার ভগবানের কৃপায় সে দিব্য নয়ন পায়। আর ওই দিব্য নয়ন দিয়ে আমার ভগবানের রূপকে দর্শন করে, আর ওই রূপকে দর্শন করে তার যেন আর ওই থাকা ঘরে কিছুতেই ভালো লাগে না। বাবা, যারা কীর্তন শুনতে ভালোবাসে, শ্রবণ করতে ভালোবাসে, দেখবে রাত যত গভীর হোক না, যত ঘুমে আসুক, তারপরেও সে বসে থাকবে। যদি কোনো কারণবশত সে আসতে না পারে, ঘরেও বসে থাকে, যেন তার দেহটাই ঘরে থাকে, মনটা যেন যেখানে গভীর কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানেই ছুটে যায়। বাবা, এই যে নাম, এই শ্রবণ করতে এসেছে, আসবে, একা আসবেন না, আপনার সাথে আরো দু চারজনকে সঙ্গে করে নিয়ে এই নামটাকে শ্রবণ করলে যে আত্মশুদ্ধি হয়, ভগবানের প্রতি যে প্রীতি ভালোবাসা জন্মে, এই যে ভালোবাসা, একমাত্র ভগবানকে যে জন ভালোবাসার মতো ভালোবাসতে পারে, সেই কিন্তু একমাত্র গৌর রূপকে দর্শন করতে পারে। বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, ওরে বিষ্ণুপ্রিয়া, তুই যখন ওই গৌর রূপকে দর্শন করলি, এই গাগরিক রূপে যখন পূর্ণ করতে যাচ্ছিলি, তোর গাগরি তুই ছেড়ে দিলি কেন? ধরে রাখতে পারলি? বিষ্ণুপ্রিয়া বলছে, সখী দেখি, আমি তো ধরেইছি, কিন্তু ওই রূপের মানে যখন আমার এই রূপে নয়ন করেছে, আমার হাত হতে গাগরি ভাসতে ভাসতে মধ্য গঙ্গায় চলে গেছে। তত্ত্বদর্শী বলছে, বিষ্ণুপ্রিয়া, তোমার গাগরিটা যখন গঙ্গায় চলে গেল, তুমি কি ইচ্ছে করলে
গঙ্গার জলে আমার ওই গাগরিটাকে ধরবো বলে, কিন্তু সখীরে কি আমার চমৎকার হলো। ওই গাগরিটাকে যতই আমি ধরিতে চাই, যতই আমি এগিয়ে যাই, ওই গাগরিটাই আমায় ছেড়ে কতই দূরে চলে যায়। তত্ত্বদর্শী বললে, গৌর কলস গৌর গাগরিকে ধরতে হলে গঙ্গায় নামতে হবে, নাম সাগরে নামতে হবে। তুমি নেমেছিলে, কিন্তু অনাগরী তুমি যখন গঙ্গার জলে নেমেছিলে, তোমার ওই অঙ্গের ঢেউ লেগে গঙ্গার জল যে চঞ্চল হয়ে গিয়েছিল। গঙ্গায় যে ঢেউয়ের সৃষ্টি হয়েছিল, তরঙ্গের সৃষ্টি হয়েছিল, ওই তরঙ্গে ভাসতে ভাসতে গাগরের মধ্য গঙ্গায় চলে গেল। তাই বলেছে, শোনো গাগরী, ওই কলসটিকে যদি ধরিতে চাও, চঞ্চল হলে হবে না। যত শোক, যত দুঃখ, যত জ্বালা যন্ত্রণা আসুক না কেন, গৌর চরণকে আশ্রয় করতে হলে, গৌর লোককে দর্শন করতে হলে চঞ্চল হওয়া যাবে না। বলছে, শোনো নাগরী, তুমি যদি ওই গঙ্গায় স্থির হয়ে থাকতে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে, তাহলে কিন্তু সৃষ্টি হতো না, বা তরঙ্গের সৃষ্টি হতো না। তুমি ওই গৌর গাগরিকে ধরতে পারবে। তাই তত্ত্বদর্শী বলছে, শোনো শোনো, গৌর গাগরিকে ধরিতে হলে, গৌর কলসকে ধরিতে হলে করিতে হবে জানো, একবার নাম সাগরে,
আবার বলছে নাম সাগরে, অর্থাৎ নামের সাগর। আবার বলছে নাম সাগরে। বাবা গৌর হরির সেই নামের সাগরে নামতে হলে প্ল্যান বোঝে নামতে হবে। আমরা যেমন এই জগতের পুকুর বা পুষ্করিতে নামতে যাই, আমাদের কি করতে হয়? ধীরে ধীরে আস্তে আস্তে নামতে হয়, তাই না? তাই গো হরিবা। বাবা যদি তাড়াহুড়ো করে নামতে যান, নামতে গিয়ে পা পিছলে পড়ে যেতে পারি, হাত পা ভেঙে যেতে পারে, আবার অগাধ জলে ডুবে মারাও যেতে পারে, তাই না? ও বাবা এই জগতের সাগরে বা পুষ্করিতে নামতে যেমন ধীরে ধীরে আস্তে আস্তে নামতে হয়, তেমনি ভাবে ওই হরি নামের নামে সাগরে নামতে হলে প্ল্যান বোঝে নামতে হয়। প্ল্যান বোঝে না নামলে যে অগাধ জলে ডুবে মারা যাবে। কত সাধক সাধিকা ওই অগাধ জলে ডুবে তাদের প্রাণ হারিয়েছে।